সরকারি চাকরিজীবীদের বহুল আকাঙ্ক্ষিত ও আলোচিত নবম পে স্কেল চূড়ান্ত হবে ২১ মে, আর বাস্তবায়ন হবে আগামী অর্থ বছরের শুরুতে আগামী ১ জুলাই থেকেই। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২১ মে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পুনর্গঠিত কমিটি আবার বৈঠক ডেকেছে। কমিটির সুপারিশ চূড়ান্তের পর তা দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সুপারিশ অনুমোদনের পর জানা যাবে। এদিকে এ বৈঠক থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আসন্ন জাতীয় বাজেটে ৩০,০০০ কোটি টাকার বেশি বরাদ্দ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ২ অর্থ বছরে ধাপে ধাপে মূল বেতন সমন্বয় করা হবে এবং তৃতীয় বছরে যুক্ত হবে বাড়তি ভাতা, আনুষঙ্গিক সুবিধা ও অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা। জানা যায়, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে এবং এরপর নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। পুনর্গঠিত কমিটি ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আর্থিক সংশ্লিষ্ট সংস্থার মতামত পর্যালোচনা করেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী জুলাই মাস থেকে কর্মকর্তা কর্মচারীরা নতুন নির্ধারিত মূল বেতনের অর্ধেক বা ৫০% পাবেন এবং পরবর্তী অর্থ বছরে বাকি ৫০% কার্যকর করা হবে। ২০২৮-২৯ অর্থ বছরে নতুন কাঠামোর সঙ্গে আনুষঙ্গিক সব ভাতা ও বাড়তি আর্থিক সুবিধাগুলো যুক্ত হবে। মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান এমন ব্যক্তিদের পেনশন প্রায় ১০০% পর্যন্ত বাড়তে পারে। যাদের মাসিক পেনশন ২০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে, তাদের ক্ষেত্রে প্রায় ৭৫% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে। আর ৪০,০০০ টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে প্রায় ৫৫% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। আগামী অর্থ বছরে এ খাতে কতটুকু বরাদ্দ ও সুবিধা কার্যকর করা হবে তা এখন চূড়ান্ত করার কাজ চলছে। মেহেদী হাসান, টাইমস টুডে।